আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি মোটামুটি ভালো আছি। এখন বিকেলবেলা এত ঠান্ডা লেগেছে যে মাথার ব্যথায় মাথা না মনে হয় যে নাড়াইতে পারতেছি না এরকম। সেজন্য ভাবলাম যে গাছে করম চা আছে, করম চা খেতে ইচ্ছে করলো, একটু টক খাই। সেজন্য গাছ থেকে করম চা ছিঁড়ব। করম চা ছিঁড়ে একটু থেতো করে কাঁচামরিচ আর লবণ দিয়ে খাবো। আসেন, আমার সঙ্গে আসেন। আমার গাছে করমচা করমচা নাই, আমার গাছ থেকে এখন করমচা ছিঁড়ে তারপরে এই ভর্তা বানিয়ে খাবো। করমচার সিজন শেষ, যখন ছিল তখন খেলাম না, 1-2 দিন খেয়েছি আর এখন খাবো। বেশি নড়ে নড়ে না। এই যে বেলগুলা গাছে থেকে ছোট বেল, সেই বেলগুলা ছোট ছোট বেল পড়ে যাচ্ছে। এটাতে অবশ্য সুবিধা আছে, শিয়াল ঢেল দেওয়া যায়। এরকম থাক, এখানে থাক, শিয়াল যখন আসবে তখন দেবো। গতকাল যে মালিক নাকি উনি ওনার ওয়াইফ মেয়ে ঠিক পলিথিনে করে 1 কেজি নিয়ে যাক। এখন শেষের দিকে যে কাঠটা এখন অনেক আছে ভিতরে ভিতরে। এই দেখো, কালকে যে মুরগিটা ধরলো না, সেই মুরগিটা ধরে এই যে এখানে লুকাইছিল। যখন আমি দৌড়ে আসছি তখন খালি এখান দিয়ে নিয়ে চলে এসেছি। টক খেলে কি ঠান্ডা ভালো হয়? মন একটু আরাম লাগে। দেখো সাদা সাদা অনেক কোষ, বেশি লাগবে না, এত তো খেতে পারবো না। প্রচন্ড টক, আগে কত টক খেতাম। ওই যে ওইখান দিয়া অনেক পাকা, কিন্তু দরকার নেই, অনেক বড় বড় কাটা। সেটা অনেক বড়, দেখো বেশি ভালো না, অনেক অনেক দেখি। এত টক। এই যে দেখো আমি কি করছি, চাল কুমড়ার জালি আসে সব মরে যায়। এর জন্য এই যে একটা ছোট একটা জালি আসছে, বুঝছো, এটার ভিতরে এই যে রাইখে দিচ্ছি। ভালো হয়েছে না, যাতে টুকায়। এই যে এটাতে ঢাইকে রাখি, দেখি চেষ্টা করি, দেখি এটা দেখি এটাই হয় নাকি, এই যে ভালো হয় নাকি। বর্তমানে খাবো, আগে খাও।
খুব সুন্দর এই যে বেগুন ধরতেছে দেখো ওই যে বেগুন ধরতেছে এইভাবে ভালো লাগে না এগুলা একটু ছোটো করে তারপরে এলো করি কাঁচামরিচ আর হচ্ছে লবণ দিয়ে বেশি করে ঝাল দিয়ে তারপর ভর্তা বানাতে হবে এই দেখতে কাঁচা ওই জন্য দেখলাম দেখো এই যে পাকলে কি ফাইন হয় কালারটা যে কীরকম হয় চলো এগুলা এখন ঘরের দিকে যায় পাটার মধ্যে একটু থেতো করবো থেতো করে তারপরে কাঁচামরিচ আর লবণ দিয়ে মিক্সড করে তারপরে খাবো ঠিক আছে আপনারা আমাদের সাথে থাকবেন আমার ঠান্ডাটার জন্য ভালো হয়ে যায় গরম চলে আল্লাহ হাফেজ